ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারার পরে আরেকটা প্রজাতি বের হবে, এর নাম ইয়াজুজ আর মাজুজ। নাম শুনেছেন? এই যে এই সূরার মধ্যেই আছে, এই সূরা কাহফের কথা বললাম না, সূরা কাহফের পিছনের দিকে আছে ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। যুলকারনাইন বাদশার কথা পড়বেন, তিনি এই যে দেয়াল নির্মাণ করে দিয়েছিলেন লোহা এবং তামা দিয়ে, মনে আছে, পড়েছেন? আচ্ছা, এই ইয়াজুজ আর মাজুজ যখন বের হবে পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একেবারে। এর এত বেশি হিংস্র হবে যে এদের সাথে লড়াই করার মতো ক্ষমতা কোনো মানুষেরই থাকবে না। এমনকি ঈসা আলাইহিস সালামেরও নয়। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে যাবেন মুসলিমদেরকে নিয়ে, তুর পাহাড়ের ভিতরে মুসলিমরা সেখানে লুকিয়ে থাকবে, পৃথিবীর মেসাকার অবস্থা হয়ে যাবে, পৃথিবীর পানি খেয়ে শেষ করে ফেলে দিবে একদম হিংস্র প্রজাতি। তখন ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই বিভৎস জাতিকে ধ্বংস করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ইয়াজুজ আর মাজুজের এই কাঁধে, ঠিক কাঁধের মাঝখানে একটা ভাইরাস জন্ম দিবেন। কি জন্ম দিবেন? ওই যে বলি না মহামারীর ভাইরাস, অমুক ভাইরাস তমুক ভাইরাস, এই ভাইরাস আরও সামনে আছে বাকি এখন। ওই ভাইরাসে, ওই পোকায়, ওই ব্যাকটেরিয়া বা যেটাই হোক আল্লাহ পাক যাই দিবেন, এতে করে ইয়াজুজ আর মাজুজের পুরো প্রজাতি ধপধপ ধপধপ করে মারা যাবে। মানে এটা ছোঁয়াচে রোগ হবে। কি রোগ হবে? ছোঁয়াচে। ঠিক যেমন আমরা একটু করোনা দেখলাম না, একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এরকম জিনিস চলবে আরো বিশ্বে। আর এখনকার নতুন রিসার্চ হচ্ছে ওই সাইবেরিয়া অঞ্চলের যে বরফগুলো আছে না, ওর নিচে এই 1 লাখ বছর, 1.5 লাখ বছর, 2 লাখ বছর আগের ভাইরাসগুলো নতুন করে জায়গা শুরু করেছে এখন। হ্যাঁ, এগুলো বিজ্ঞানীরা বলছেন যে এগুলো আবার কোন দিন জানি পৃথিবীতে আত্মপ্রকাশ করা শুরু হয়। সব কিছুই ঘটবে। বিশ্বটার খুব রহস্য আছে, বিশ্বটার অনেক রহস্য আছে। আল্লাহ পাক এগুলো খেলার ছলে সৃষ্টি করেন নাই, পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেছেন। এরপরে ইয়াজুজ আর মাজুজের সব প্রজাতি মারা যাবে। নবীজি বলছেন জমিনে কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সমস্ত জায়গাতেই ওদের দেহ পড়ে থাকবে। আল্লাহু আকবার। এরপরে ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলবেন, আল্লাহ জমিনটাকে পবিত্র করে দাও। আল্লাহ পাক কি করবেন জানেন? বড় বড় নখরওয়ালা, বড় বড় নখ আছে, নখ দেখেছেন? বড় বড় নখ, বড় বড় নখওয়ালা একটা স্পেশাল প্রজাতির পাখি আল্লাহ পাঠাবেন। কি পাঠাবেন? পাখি। এটা কোন পাখি, কি নাম আমরা জানি না। ঠিক এরকম করে এই এক শ্রেণীর পাখি আল্লাহ পাঠাবেন যাদের নখগুলো খুব বড় বড় হবে, বিশাল বিশাল নখ। এই নখগুলো দিয়ে তারা দেহগুলোকে উঠাবে, উঠিয়ে নিয়ে কোথায় যে ফেলে দেবে আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্বে কত কি বাকি রেখেছেন এখন। এরপরে আল্লাহ পাক কি করবেন জানেন? আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করবেন। এত বেশি বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, জমিন ধুয়ে পরিষ্কার হয়ে যাবে। হাদিসে আসছে জমিন একদম চকচক করবে, জমিটা পরিষ্কার হয়ে চকচক করতে থাকবে। এরপরে কারণ ওই ভাইরাস তো ধুইতে হবে না, ভাইরাসকে ধুয়ে সাফ করতে হবে। তারপরে ঈসা আলাইহিস সালামের সময়ে বলা হচ্ছে, তার সময়ে একটা ডালিম, ডালিম দেখেছেন কিনা? আনার ডালিম, এই ডালিমের যে খোসা হয় না, এই ডালিমের খোসার নিচে একটা পুরো পরিবার আশ্রয় নিতে পারবে। কি বুঝলেন? এত বড় বড় ফল হবে, এত বরকত হবে জমিনের মধ্যে। কখন বরকত হয়? যখন একটা জনপদের অধিবাসীরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ বরকত দেন। আমরা কি আত্মসমর্পণ করছি? এই জন্যই তো অর্থনৈতিক মন্দা চলছে। এমনি নাকি? সুদ খাচ্ছেন, দিব্যি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, জেনা করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, আবার নামাজও পড়ছেন, মাশাআল্লাহ। তো বরকত কোত্থেকে আসবে? তো বরকত কখন আসে? যখন একটা কম আল্লাহর সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। একটা ডালিম হবে, এটা রূপকথা নয়, এগুলা গাল গল্প বলছি না। এই প্রতিটা কথা আল্লাহ পাকের ওহী থেকে আসছে, এর একটা কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশ্ববাসীরা দেখবে একটা ডালিমের নিচে একটা পরিবার আশ্রয় নিতে পারবে। এত স্পেসিফিকলি বলা হয়েছে হাদিসগুলোতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 10 জন ঘোড়সওয়ার, কয়জন ঘোড়সওয়ার? 10 জন ঘোড়সওয়ার বের হবে ইমাম মাহদির সময়, যারা খোঁজ নিতে যাবে যে দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ঘোড়ায় করে খোঁজ নিতে যাবে, দেখি দাজ্জাল বের হয়েছে কিনা। ওই 10, নবীজি বলছেন আমি ওই 10 জনের নামও জানি, ওদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ। এত স্পেসিফিক জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার হাদিস থেকে বলছি যে ডালিমের নিচে পরিবার আশ্রয় নিতে পারবে। তো অনেকে হয়তো হাসবে, কি বলে উল্টা পাল্টা কথা, তাই না? নাস্তিকরা মনে করতে পারে যে হাসবে, আরে হাহারি এক দিয়ে রেখে দেবে। এখন মানুষ ফেসবুকের মতো চিন্তা করে, ফেসবুকের মতো হাসে, ফেসবুকের মতো কাঁদে। মানুষ এখন রোবটিক হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তো এরপর কি? এরপরে বরকতের এই সময়টা শেষ হয়ে যাবে কখন? যখন মানুষ আবার সেই জেনা, পাপ, শিরিক, কুফর এগুলোতে লিপ্ত হবে। আল্লাহ রাসূল বলছেন এমন একটা মানুষও বাকি থাকবে না, একটা মানুষও না যে খালি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা পড়তে জানে, এমন একটা মানুষও বাকি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। ওরা হবে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওদের চেয়ে নিকৃষ্ট কোনো মানুষ এই পৃথিবীতে হবে না। এখনো কি এরকম সময় আসছে? আসে নাই। এখন কি লা ইলাহা ইল্লাল্লাহ আছে না?
আছে, হ্যাঁ, হয়তো তার পূর্ণাঙ্গ প্রয়োগটা নাই, কিন্তু কালিমা তো আছে কি না? তখন নবীজি বলছেন এমন একটা যুগ আসবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার মতো একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না, আর মানুষ রাস্তাঘাটে কুকুরের মতো জেনা করবে। রাস্তাঘাটে কুকুর যেমন সঙ্গম করে না রাস্তাঘাটে, ওই রকম করে মানুষ রাস্তাঘাটে জেনা করবে। ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম দিক থেকে সূর্য উঠাবেন। কোন দিক থেকে? সূর্য সত্যি সত্যি পশ্চিম দিকে উঠবে। পৃথিবী একদিকে ঘুরছে না এখন, কে জানে আল্লাহ পাক পৃথিবীর ঘূর্ণন থামিয়ে উল্টা দিকে ঘোরাতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ পাকের জন্য এটা খালি বলা, কুন ফায়াকুন, হও হয়ে যাও, ব্যাস ব্যাস। আমি কয়েকদিন আগে রিপোর্ট দেখেছি, পৃথিবীর নিচে কিন্তু আগুনের স্তর আছে, আচ্ছা জানেন তো? পৃথিবীর নিচে আগ্নেয়গিরিগুলো আছে, পৃথিবীর ভিতরেও একটা ঘূর্ণন হয়, সেই ঘূর্ণনের দিক পরিবর্তন হচ্ছে দিন দিন, এমনটা রিপোর্ট এসেছে। দেখেন, আপনি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, দেখেন। আর অনেকে রিপোর্ট করছে যে পৃথিবী আগে যে গতিতে ঘুরতো, এখন পৃথিবীর ঘূর্ণন গতি একটু বেড়ে গেছে। দেখেন রিপোর্ট দেখেন, ঘূর্ণন গতি বেড়ে যাওয়ার মানে হচ্ছে টাইম দ্রুত পাস করবে। আর শেষ জামানার হাদিস এটাও আছে যে সময় দ্রুত পাস করবে, আছে না? এটা হাদিস আসছে। তো প্রিয় ভাইরা, এই সময়ে মানুষ খারাপ হওয়া শুরু করার পরে এমন খারাপ হবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, আল্লাহ আল্লাহ বলার মতো কোনো মানুষ থাকবে না। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কিভাবে কিয়ামত হবে? নবীজি বলছেন একজন ব্যক্তি পানি খাওয়ার জন্য পাত্রটাকে মুখের সামনে নিবে, পানি গিলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা আল খারিআতু মাল খারিআ ওয়া মা আদরাকা মাল খারিআ, আছে না? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কত সূরা আছে কিয়ামত সংক্রান্ত, পড়ে দেখেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু কাদারাত। এই সূরাগুলো পড়ে দেখেন। আম্মা পারার শেষ পারাটা, যেটা 30তম পারা, এর সূরাগুলো পড়ে দেখেন। কিয়ামত চোখে দেখতে পারবেন ইনশাআল্লাহ। সিংহায় ফুঁক দেওয়া হবে। আল্লাহ পাকের ফেরেশতার এত ক্ষমতা আল্লাহ দিয়েছেন, একটা ফুয়ে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। দান করুন, এবং এই রমজান আসন্ন রমজানে পরিপূর্ণরূপে ইবাদত করার তৌফিক দান করুন, এবং এই ইবাদত এবং শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখার তৌফিক দান করুন, এবং জামানা সম্পর্কে সচেতন থেকে আগামী দিনে যা হবে সেভাবে পদক্ষেপ নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। আপনারা এই আয়াতটা জানেন যে কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল এই পৃথিবী থেকে চলে গেছে, যারা বড় বড় দলের উপর বিজয় লাভ করেছিল আল্লাহর সাহায্য নিয়ে। যাতে পানি আমাদের কাছে থাকে, সৈন্য বিন্যাস করা হয়েছে, যতটা ট্যাকটিক নেওয়ার প্রয়োজন সব আমরা নিয়েছি। তারপরে দোয়া, সুবহানাল্লাহ, দোয়া হতে 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 কাঁধ থেকে চাদর পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন, আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ আপনার দোয়া ফেলবেন না ইনশাআল্লাহ। এরপরে দেখলেন 313 নিয়ে আমরা ওদেরকে হারালাম। সবকিছুর প্রয়োজন আছে। তো আমাদের অবস্থাটা এখন এমন একটা জায়গায় আছে যে ওই খিলাফা যাওয়ার পর থেকে উম্মাহ আজকে এই জায়গায় চলে আসছে। এটা একদিনে হয় নাই, 100 বছর লাগছে। এখন কি আমাদের ঈর্ষা হচ্ছে না যে আমরা কোন জায়গায় ছিলাম? এখন কি আমাদের খারাপ লাগছে না যে আমরা আসলে কোন জায়গায় ছিলাম, আজকে কোন জায়গায় আছি? অনেস্টলি স্পিকিং, আপনি বলেন, আজকে যদি গাজায় 1000টা শিশুকে হত্যা করে, আমি কি করতে পারবো? আমরা কি বুঝতে পারছি আমরা কোন জায়গায় আসছি? আর স্মরণ করেন সেই সময়ের কথা, যখন একটা মুসলিম যুবতীর উপর চোখ তুলে তাকানোর অধিকার কারো ছিল না, এই ক্ষমতা কারো ছিল না। চোখ তুলে ফেলতাম একেবারে আমরা। ঘরের ভিতরে যদি বাইরে থেকে কেউ তাকাতো অন্যায়ভাবে, চোখ উপড়ায় ফেলতাম আমরা। একটা মুসলিম রমণীর সম্ভ্রমহানি করা হয়েছিল এই সাবকন্টিনেন্টে, এই সিন্ধুতে, মনে আছে আপনাদের? তার সম্ভ্রমের জন্যে, তার সম্ভ্রম বাঁচানোর জন্য পুরা মুহাম্মদ বিন কাসিমের জাইশ আসছে। আমি কি চিন্তা করতে পারছি আমরা কোন জায়গায় ছিলাম? আজকে আপনি দেখলেন রেলে একটা মেয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, তার নিকাব খুলে ফেলা হলে কেউ কিছু করতে পারলো না। ওরা জোরে জোরে বলছে বল বল জয় শ্রীরাম বল, তারপর ছাড়বেন। নাউযুবিল্লাহ মিন যালিক। বল জয় শ্রীরাম, তারপর ছাড়বো তোকে। বল মোদিজি কি জয়, তারপর ছাড়বো তোকে। চিন্তা করছেন আমরা কোন জায়গায় আসছি? আমাদের কি ভারতে মসজিদের অভাব আছে, মাদ্রাসার অভাব আছে? ভারতে কি মুসলমানদের সংখ্যার অভাব? তাহলে কেন এই জায়গায় আসলো? একটাই কারণ, রাজনৈতিক শক্তি না থাকলে উম্মার অবস্থাই হয়। রাজনৈতিক শক্তি, হ্যাঁ, রাজনৈতিক শক্তি হচ্ছে এখন আমাদের মূল লক্ষ্য হওয়া দরকার। একটা অঞ্চলে ইসলামী ইমারা শরিয়া কায়েম করার জন্য 100% মানুষের 100% পরিপূর্ণ মুসলিম হওয়া শর্ত না। জি, বরং একটা অঞ্চলের মানুষের মধ্যে যদি মুসলিমের মানুষও একদম খালেস মুখলেস হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, একদম সিরাতের আদলের সব সুন্নাহগুলো মেনে চলে, ওই গুটি কয়েক মানুষের দ্বারা ইনশাআল্লাহ একটা বড় অঞ্চলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আমার আউট অফ হেডস কথা বলছি না। মদিনা রাষ্ট্র যখন কায়েম হয়েছে,
আমাদের কি মনে হয় মদিনার 100% মানুষই মুসলিম হয়েছিল? কখনোই না। মদিনায় আনসার সাহাবী তারা মুসলিম ছিলেন, আওস ও খাজরাজ গোত্রের, হিজরত করে গিয়েছেন মুহাজির সাহাবীরা, এতটুকু ইসলাম, এতটুকু মুসলিম আমাদের। বাকি বহু অংশে মুনাফেক, আব্দুল্লাহ বিন উবাইর অনুসারী, আর বড় বড় 3টা গোত্র আছে ইহুদিদের, বনু কোরাইজার, বনু কাইনুকার, বনু নাজিরের, খায়বার ইহুদিরা আছে, পত্তলিকরা আছে, কিছু নাসারাও আছে আশেপাশে। তারপরেও সেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এই শর্তটা যারা জুড়ে দিচ্ছেন এটা ঠিক হচ্ছে না, যে একদম 100% মানুষের ইসলাম না হওয়া পর্যন্ত আমাদের এখানে ইসলামী শরিয়া কায়েম করা যাবে না, এই কনসেপ্ট ঠিক না। বরং আপনি দেখেন, একটু খেয়াল করে দেখেন, একটা এক্সাম্পল দেই, জুলাই অভ্যুত্থান, ঠিক আছে? এই সময় মাঠে ময়দানে ছিল সব মিলায় ধরেন 20% মানুষ এই বাংলাদেশের, বাকি 80% মানুষ ঘরেই ছিল, আজও ঘরে আছে, শরিয়া কায়েম হলেও ঘরেই থাকবে। আপনি খেয়াল করে দেখেন, তাদের কিছু যায় আসে নাই, তারা যেভাবে ছিল সেভাবে আছে। আগে ছিল একটা শাসন, তাদের কাছে মনে হচ্ছে এখন আরেকটা শাসন আসবে। তাদের চিন্তায় তো এতটুকু, চিন্তার লিমিটেশন এতটুকুই। হ্যাঁ, একজন গেছে আরেকজন আসবে, এক তাগুত গেছে আর এক তাগুত আসবে, মদের বোতল চেঞ্জ হবে, মদ সেম থাকবে, ওদের চিন্তাটা এমনই। আমি এই পয়েন্টটাতে একটু সময় নিয়ে নিলাম। দেখেন ভারতের অবস্থাটা আমাদেরকে খুব পীড়া দিচ্ছে। ভারতের অবস্থা আমাদেরকে অনেক পীড়া দিচ্ছে না? এটা দেওয়ার পরেও কিন্তু আমি কিছু করতে পারছি না। এটা যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি এটা বাংলাদেশে হয়, আল্লাহ না করুক এটা যদি বাংলাদেশে হয়, তখন আপনার ফতোয়া কি হবে, আমাদের ফতোয়া কি হবে, এটা আমাদের এখন স্পষ্ট করা উচিত। এবং যেটার আশঙ্কা আমরা করি সেটার প্রিপারেশন কেন আমরা নিব না? যেটার আশঙ্কা আমরা করি বা যেটা আমরা বুঝতে পারছি এটা হতেই পারে, অসম্ভব কিছু না, তাহলে তার প্রিপারেশন আমরা কেন রাখবো না? এটা আমার প্রশ্ন আর কি। ভারতের মুসলিমরা কি কখনো ভেবেছিল আজকে থেকে 10 বছর আগে এমনটা হবে? ওয়াকফ বিলের মাধ্যমে আমাদের সব সম্পত্তি তারা গ্রাস করে ফেলবে, কেউ কি ভাবছে? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। আগামীকাল যদি দারুল উলুম দেওবন্দ তারা দখল করে ফেলে, বলেন, আগামীকাল যদি তারা বলে দারুল উলুম দেওবন্দ আমাদের, এখান থেকে বের হও সবাই, কি করবেন আপনারা? না আমরা কি করব? ফতোয়া কি আসবে? কোন স্ট্রং ফতোয়া আসবে কিনা? সেটাকে প্রতিহত করার জন্য আমাদের জীবন দেওয়ার প্রশ্ন আসবে কিনা? এটাই তো কথা। যদি হ্যাঁ হয়, তাহলে আজকে আমরা ভারতের মুসলমানদেরকে মৃত্যুর হাতে ছেড়ে দিচ্ছি কিভাবে? আর যদি না হয় তাহলে তো কিছু বলার নাই। মানে আমাদের সামনে রাস্তা তো দুইটা, হয় তাদের সামনে, আমাদের বলতে আমি তাদেরকে আমাদের অন্তর্ভুক্ত করে বোঝাচ্ছি, তাদের সামনে রাস্তা দুইটা, হয় এখন তাদের মার খেয়ে মরবে জিল্লতির সাথে, থুতু চাটাচ্ছে তারা রাস্তায়, আমাদের মুসলিম ভাইদেরকে তারা থুতু চাটাচ্ছে রাস্তায়, মেয়েদেরকে নগ্ন করতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা দখল করতেছে, গরুর গোশত নিয়ে গেলে পিটায় মেরে ফেলতেছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করতেছে। সবচেয়ে বড় কথা, আমাদের নিরপরাধ ভাইদেরকে তারা একটা ইস্যু ক্রিয়েট করে হত্যা করতেছে। এটা একটা জেনোসাইড, গাজার মতোই একটা অবস্থা তারা সৃষ্টি করছে ভারতে, কাশ্মীরে। কথা হচ্ছে তাদের সামনে অপশন কয়টা? হয় তারা এই জিল্লতিগুলো সহ্য করে এভাবে লাঞ্ছনার মৃত্যু মরবে, অথবা প্রতিহত করে শাহাদাতের মর্যাদায় মারা যাবে, শহীদ হবে। এর বাইরে কোনো রাস্তা আছে কিনা? এখন আমরা যদি আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সম্পর্কে সচেতন থাকি, তাহলে আমাদের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত কি উচিত না? আমাদের উম্মার ফিকির অনেক গভীর, এই জন্য আমি বলেছিলাম শুরুতে অনেক কথা আছে। আসেন একটু শেষ করি, অনেক লম্বা হয়ে যাবে আপনাদের। প্রিয় ভাইরা, অবস্থাটা শুধুমাত্র আধ্যাত্মিক না, মানে ক্রাইসিসটা একটু বুঝেন, ক্রাইসিসটা শুধুমাত্র, কিন্তু এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী, কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। অতএব এখন যেহেতু আমরা আমাদের গন্তব্যটা জানি, এই জায়গায় আমরা যাবো ইনশাআল্লাহ, অতীতটাও জানছি কোথায় ছিলাম, মাঝখানে কিভাবে আমরা এই জায়গায় আসলাম সেটাও জানলাম। এখন 2 মিনিটে আমি শুরু বলতে যাচ্ছি যে কোন কাজগুলো আমরা করতে হবে, আমাদেরকে করতে হবে। এটা আজকে একটু মেমোরাইজ করার চেষ্টা করতে হবে। ফার্স্ট অফ অল ভাই, ব্যক্তি থেকেই শুরু হয়, ব্যক্তি থেকেই শুরু হয়। আমি আজকে থেকে চিন্তা করব, একটু ধৈর্য ধরেন, জাস্ট 5 মিনিট। আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য, বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি? আমি পৃথিবীতে বেঁচে আছি কেন? আল্লাহ পাক আপনাকে হায়াতে রাখছেন কেন? 2টা কাজ আমাদের, যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে, স্ত্রী, সন্তান, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, এইটা সেইটা, এগুলো সবই গৌণ। আমাদের মুখ্য কাজ 2টা, আল্লাহর ইবাদত করা, তার জমিনে তার দিন কায়েম করা। বাকি সব কিছু এর আওতাভুক্ত। ইবাদতের মধ্যে এটা কোন?
এবাদতের মধ্যে এটা কাউন্ট হবে, আমার সন্তানের প্রতিপালন, স্ত্রী ভরণ পোষণ সব ঠিক আছে, কিন্তু আমার মূল কাজ দুইটা। এক, আমি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর উপর আমল করব। একটা হচ্ছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এটার উপর আমল করব। ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, এটা মাথায় রাখবো। অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও, আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন, নতুন কওম নিয়ে আসবেন। আল্লাহ পাক বলেছেন আমাদেরকে উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ পাক আমাদেরকে বলেছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কত আয়াত আছে। আর একটা আয়াত আমি শুরুতে বলেছিলাম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কওম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে, চেষ্টা না করে। অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে। আমরা সবাই নিয়াত করতে পারি ইনশাআল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দিব ইনশাআল্লাহ। আমাদের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মৌলিক কাজ হবে দুইটা, আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা। দুই নাম্বার হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না, অনেক হয়েছে। ওয়াজ তো শুনতেছেন 10 বছর থেকে। আমি তো মুসলিম পরিবারের সন্তান, 30 বছর হয়ে গেছে বয়স, 35 বছর হয়ে গেছে বয়স, সেই যে আমাদের অনেকের বয়স 40-50 হয়ে গেছে। আর কি, আর কত? দুনিয়া তো দেখলাম, দুনিয়া তো যথেষ্ট দেখলাম। অতএব পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে। এটার মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের সব হালাল মেনে চলবো, হারাম মেনে চলবো, সব আদেশ মেনে চলবো, নিষেধ ছেড়ে দেবো, সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন করবো, ছাড়তে বলেছেন ছাড়বো। এবং 3 নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকীদা, দর্শন, মতবাদগুলো আছে এগুলোকে চিন্তা হবে। শুধু ইসলাম পালন করেই যাবেন, এইদিকে আবার তাগুত, কুফর, হারাম সবই থাকবে, এই জগা খিচুড়ি দিয়ে আবার কাজ হবে না। আমাদেরকে এই যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী হতে হবে, একদম মুখলেস, একদম খালেস, একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাআল্লাহ। তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকীদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা। এবং ইসলাম বিরোধী অনেক আকীদা আছে, দর্শন আছে, প্রথমে কয়েকটা বললাম, এছাড়া আর অনেক আছে। মুরজি আকীদা আছে, জাবারিয়া আকীদা আছে, কাদারিয়া আছে, আপনার মুতাজিলা আকীদা আছে, রাফেজি আকীদা আছে, খারেজি আকীদা আছে, এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদার উপর থাকতে হবে। এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্ত্রের দর্শনের যে ফিতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে, আমলগত ফিতনাগুলো থেকে দূরে থাকতে হবে, সুদ থেকে, ঘুষ থেকে, দুর্নীতি থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে, যত রকম কবিরা গুনাহ আছে এগুলো ছাড়তে হবে ভাই। আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না, অপবিত্র কলবে আল্লাহ পাকের দিনের আমানত দিবেন না। সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে, ভিতর বাহির পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। 4 নম্বর হচ্ছে অবশ্যই মাথার উপরে আমাদের ওলামা ইকরামদেরকে রাখতে হবে। ওলামা বিবর্জিত কোনো জেনারেশন কখনো সফল হতে পারবে না। অতএব ওলামা ইকরামদেরকে আমাদের মাথার উপরে রাখতে হবে, এই সোহবতটা আমাদের লাগবেই। 5 নম্বর হচ্ছে ভাই হারাম খাওয়া যাবে না, হালাল খাইতে হবে। কোন অবস্থায় আমরা যেন হারামে লিপ্ত না হয়, যত রকম হারাম আছে সব ছাড়তে হবে, ছেড়ে হালালে থাকতে হবে। না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, না খেয়ে থাকবো তাও হারাম খাবো না, এই চিন্তা আমার মধ্যে থাকতে হবে। 6 নম্বর, আমার আপনার জীবনের লক্ষ্য ফিক্স করে ফেলেন আজকে থেকে, জীবনের লক্ষ্যটাকে ফিক্স করে ফেলেন। আপনি আসলে দুনিয়াতে কি চাই, কি করতে আসছি, আমাদের কাজটা কি, এইটা যদি ফিক্স করতে পারি কাজ আমাদের মাশাআল্লাহ 50% হয়ে গেছে। 7 নম্বর হচ্ছে আমাদের পারিবারিক কাঠামোগুলোকে ঠিকঠাকভাবে গড়ে তোলার চেষ্টা করা ইসলামিক আদর্শে। যদি একেবারেই পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের সামনে সাহাবীদের মিসাল আছে, বহু সাহাবী পরিবার থেকে সেই সাপোর্টটা পান নাই যেটা প্রত্যাশা করে মানুষ, অনেক নবীও পান নাই, অনেক ক্ষেত্রে দেখা গেছে আসহাবুল কাহাফের মিসাল আমাদের সামনে আছে। তো আমরা চেষ্টা করতে থাকবো, এরপরেও যদি সব কিছু আমাদের অনুকূলে না থাকে এটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। 8 নম্বর হচ্ছে, এটা খুব জরুরি, আর 2-3টা মিনিট। 8 নম্বরটা সবচেয়ে জরুরি। আজকে সেমিনার হলো, অনেক বয়ান হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা হয়েছে, অনেক স্কলার এসেছেন। 8 নম্বরটার উপর আমল যদি আমরা না করতে পারি, আমরা শুধু সেমিনারই করতে থাকবো, বাংলার জমিনে শরিয়া কায়েম করতে পারবো না। আমি একটু খোলামেলা বলে দিই আর কি, রাগ করেন না। 8 নম্বর যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, আমরা এভাবে সেমিনারই করতে থাকবো, মাহফিলি করতে থাকবো, আমরা এভাবে মসজিদ মাদ্রাসা সব খেদমত চলতে থাকবে, সব ঠিক আছে, কিন্তু শরিয়া ইমারত দিকে আমরা যেতে পারবো না। যেটা না হলে আমরা আবার পশ্চিমাদের দাসত্ব থেকে মুক্ত হইতে পারবো না, স্বাধীন হইতে পারবো না, মাজলুমদের সাহায্য করতে পারবো না, মুস্তাদআফিনদের পাশে দাঁড়াতে পারবো না। ওইটা করতে হলে আমাদেরকে ওই জায়গায় যেতেই হবে, ওই শরিয়ার জায়গায় যেতেই হবে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের দরকার একটা জামাআ দরকার। আমাদের এখন বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের একটা জামাআ বাংলাদেশে
অবশ্যই অবশ্যই জরুরি ভিত্তিতে দরকার। বাংলাদেশে অনেক কিছু আছে, অনেক প্ল্যাটফর্ম আছে, ঠিক আছে, আমি এগুলো সম্পর্কে অবগত আছি। সব কিছু বিবেচনা করে আমি আবার আমার জায়গা থেকে জোর দিয়ে বলছি, বাংলাদেশে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, তাওহীদপন্থী মানুষদের, যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের বিজয় দেখতে চান, তথাকথিত পশ্চিমাদের পদ্ধতিতে নয় বরং সিরাতের আদলে যারা দেখতে চান, তাদের অবশ্যই অনতিবিলম্বে ঐক্যবদ্ধ হতে হবে। যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমরা অস্তিত্ব সংকটে পড়ব, আমরা অস্তিত্ব সংকটে পড়ব। আগামীতে আপনি হবেন টার্গেট, আপনি হবেন ডিহিউম্যানাইজ করার মূল উপকরণ, মূল মাধ্যম। এবং আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি সংখ্যায় কমও হই, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আল্লাহ পাক এই অঞ্চলের জন্য আমাদেরকে কবুল করবেন ইনশাআল্লাহ। দেখবেন এই অঞ্চলে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা আমাদের হাতেই উঠবে ইনশাআল্লাহ। বৈশ্বিক অনেক কাজ হচ্ছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হুকুমে হচ্ছে। যারা কাজ করছে তারা কিন্তু এককভাবে করছে না, তারাও এভাবে জামায়া গঠন করেই কাজ করছে। তাদেরও আমির আছে, তাদেরও মামুর আছে, আসসামু ওয়া তাআ আছে, তাদেরও বায়আ আছে। এগুলো যদি আমাদের মধ্যে না আসে, আমরাও এভাবেই যে সেমিনার করতে থাকবো, এর বেশি হয়তো আমরা কিছু করতে পারবো না। হয়তোবা আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশে তাওহীদপন্থী মানুষদের একটা কাফেলা গড়ে উঠুক। এ বিষয়ে আপনারা একমত কিনা? এ বিষয়ে কি আপনাদের মতামত আছে কিনা? আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যে আল্লাহ যেন এমন একটা জামা করে দেন, এমন একটা ইমারা এনে দেন, এমন একটা মামুর আল্লাহ পাক তৈরি করে দেন, এবং এমন যোগ্য আমির আল্লাহ পাক নিয়ে এসে দেন, যাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশে ইনশাআল্লাহ শরিয়া কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন কবুল করেন, আমিন। এটা সবচেয়ে জরুরি কাজ। যদি আমরা এটা করতে না পারি, আমি বললাম আপনারা অস্তিত্ব সংকটে পড়বেন। ছোট ছোট পরিসরে কাজ করে আপনি নিজের অস্তিত্ব ধরে রাখাটাই ডিফিকাল্ট হয়ে যাবে। শরিয়া কায়েম তো বহু দূরের কথা। আপনি খেয়াল করে দেখেন, তাগুত ঐক্যবদ্ধ হয়েছে, তাদের রুট লেভেল পর্যন্ত কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে। সেকুলার ঐক্যবদ্ধ হয়েছে, শাহবাগীর ঐক্যবদ্ধ হয়েছে, কাদিয়ানিরা ঐক্যবদ্ধ হয়েছে, হিজবুত তাওহীদ একটা আছে না, বাইজিদ খান পন্নির, না ভুল বললাম? হ্যাঁ, তারা পর্যন্ত ঐক্যবদ্ধ হয়েছে। আর শিয়ারা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, খ্রিস্টান মিশনারিরা ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, এনজিওর ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ শরিয়া কায়েম হোক না হোক, এমন একটা জেনারেশন আমরা রেখে যাবো ইনশাআল্লাহ বাংলাদেশে, যারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। এটা আমি কোনো চাপাবাজি করতেছি না, আর এটা কোনো আবেগের কথা না। জাস্ট আমরা যদি 10টা বছর এভাবে কাজ করতে পারি, একজন শেখ হারুন ইজার, একজন আদনান ভাই, একজন অমুক ভাই, একজন তমুক ভাই, একজন অমুক স্কলার, একজন তমুক স্কলার, তাদের একক খেদমতে যদি এইভাবে জাগরণ হতে পারে, আপনারা একটু চিন্তা করেন, যদি এরকম 100টা মানুষ একসাথে থাকে, তাহলে উম্মার কি হইতে পারে? অতএব আপনারা এই উদ্যোগগুলো হাতে নেন, আপনারা পুশ করেন, আপনারা এগুলো আওয়াজ তুলেন। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মধ্যে ইখলাস থাকলে আল্লাহ পাক জামা এনে দিবেন ইনশাআল্লাহ। আর শেষের দুটো কথা বলে শেষ করছি, এরপরে আমাদের কাজ হবে দুটো। এটা যদি হয়ে যায়, এরপরে কাজ থাকবে খালি দুইটা। এক, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, সিরাতের আদলে দাওয়াতের কাজ করতে থাকা, এবং অবশ্যই সে যোগ্যতা অর্জন করা, পড়াশোনা করা, এগুলো তো আগেই হয়ে গেছে, আগে বলছি আমি। দাওয়াতের মেহনতটা খুবই ব্যাপক করতে হবে। চায়ের কাপে দাওয়াত হবে, হোটেলে দাওয়াত হবে, চা খেতে খেতে দাওয়াত হবে, কফি খাইতে খাইতে দাওয়াত হবে, স্কুলে দাওয়াত হবে, কলেজে দাওয়াত হবে, ইউনিভার্সিটিতে দাওয়াত হবে, সেমিনারে হবে, সিম্পোজিয়ামে হবে, মসজিদে হবে, তালিমে হবে, সবখানে দাওয়াতের কাজ করতে হবে। এবং দাওয়াতের এই কাজটা প্রত্যেকটা মহলে করতে হবে, তরুণদের মধ্যে, তরুণীদের মধ্যে, আম জনগণের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, আমাদের পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, বিজিবির মধ্যে, র্যাবের মধ্যে, ডিজিএফআইয়ের মধ্যে, প্রত্যেকটা মহলে। এবং এই দাওয়াত হবে খোলাসা করে, আমভাবে খোলামেলা দাওয়াত, ব্যাপক দাওয়াত এবং পরিপূর্ণ দাওয়াত। আংশিক ইসলামের দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের দাওয়াত, পরিপূর্ণ ইসলামের দাওয়াত। ব্যাস, এরপরে দাওয়াতের মেহনত চলতে থাকবে। যদি কেউ আমেরিকা হয়ে আসতে চায়, আমরা তালেবান হয়ে যাব। যদি ইসরায়েল হয়ে কেউ আসতে চায়, আমরা হামাস হয়ে যাব। যদি দেখা যায় যে কেউ এরকম কোনো পরাশক্তি হয়ে না এসে ভালোই আমাদের দাওয়াত কবুল করে নেয়, তাহলে মদিনা রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। পরিস্থিতি যেমন হবে, আমাদের কাজও তেমন হবে। মুক্তির একটাই পথ, দাওয়াত এবং জিহাদ, দাওয়াত এবং জিহাদ। এরপরে যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয় ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তখন দেখবেন বহির্বিশ্বে কীভাবে আমরা বড় বড় ইসলামিক কান্ট্রিগুলোর সাথে একটা একাত্মতা পোষণ করে একটা বৈশ্বিক চেইন অফ কমান্ড গড়ে তুলতে পারি। এবং সেটা
সেটা অবশ্যই ইমানের ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, এবং সেটা অবশ্যই সিরাতের আদলে, সুন্নাহর আদলে, কোনো সেকুলার ডেমোক্রেটিক বা ওই তাগুতের দাসদের আদলে নয়। সেটা হবে সেই সব ভাইদের সাথে যারা আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম করেছেন, তাদের সাথে নয় যারা মুসলিমদেরকে পিঠের পিছ থেকে ছুরি মেরেছে, এদের সাথে নয়। অতএব আমাদের কাজ এখন আঞ্চলিকভাবে এগুলাই। এই কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন, তাহলে দেখবেন অল্প সময়ের ব্যবধানেই আমরা ভালো সাফল্য পাচ্ছি ইনশাআল্লাহ। এবং আমাদের এক্সিস্টিং যে ভাইরা সব যারা কাজ করছেন, তাদের কারোর সাথে আমাদের সরাসরি কোনো বিরোধে যাওয়ার প্রয়োজন নাই, যতক্ষণ না তারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আকীদা, আমল, মানহাজ থেকে দূরে সরে যায়। ততক্ষণ পর্যন্ত আমাদের কারোর সাথে কোনো রকমের বাকবিতণ্ডা, কথা কাটাকাটি, ফেসবুকে ঝগড়া, এগুলো খুব বাজে বিষয় হচ্ছে। এগুলোর কোনো প্রয়োজন নেই আমাদের। আর কে কি করলো, তারা এটা করলো কিনা, সেটা করলো কিনা, তারা কেন এমন করে না, ওই আলেম কেন এমন করে না, এগুলো ভাবার আমাদের প্রয়োজন নাই। আমরা দেখবো আমরা কি করতেছি, আমরা দেখবো যে আমরা কি করতেছি, আমাদের কি করা দরকার। এই কাজগুলো যদি ঐক্যবদ্ধ হয়, ঈমান, আমল, তাজকিয়া, জামাআ, ইমারা, উলামায়ে কেরামের সোহবত, দাওয়াত এবং জিহাদ, ইনশাআল্লাহ আপনারা অপেক্ষা করতে থাকেন। বাংলার মাটিতেও ইনশাআল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠবে ইনশাআল্লাহ।